প্রকাশিত হয়েছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তির সকল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, যেমন জিপিএ যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি পদ্ধতি, নম্বর বিন্যাস, আসন, ফিস সহ সকল তথ্যগুলো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে নেব কলেজ ও আসন সম্পর্কিত তথ্য। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে মূলত 7 কলেজের অধিভুক্তি রয়েছে, যেমন ঢাকা কলেজ, যেখানে বিজ্ঞানে 775টি আসন, মানবিকে 681টি আসন, বাণিজ্যে 234টি আসন। ইডেন মহিলা কলেজ, যেখানে 876টি, বিজ্ঞানে মানবিকে রয়েছে 785টি এবং বাণিজ্যে 419টি। কবি নজরুল সরকারি কলেজ, এখানে 495টি আসন রয়েছে, বিজ্ঞানে 529টি আসন রয়েছে, মানবিকে 276টি আসন রয়েছে, বাণিজ্যে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এখানে 576টি রয়েছে, বিজ্ঞানে মানবিকে রয়েছে 593টি এবং 151টি রয়েছে বাণিজ্যে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানে 520টি আসন রয়েছে, বিজ্ঞানে 465টি আসন রয়েছে, মানবিকে এবং 155টি আসন রয়েছে বাণিজ্যে। তারপর রয়েছে সরকারি বাংলা কলেজ, যেখানে 711টি আসন, বিজ্ঞানে 674টি আসন, মানবিকে 225টি আসন, বাণিজ্যে। এবং সর্বশেষ রয়েছে সরকারি তিতুমির কলেজ, যেখানে 820টি আসন, বিজ্ঞানে 765টি আসন, মানবিকে এবং 415টি আসন বাণিজ্যে রয়েছে। মোট আসন রয়েছে 7 কলেজ মিলিয়ে বিজ্ঞানে 4700, মানবিকে 4492টি এবং বাণিজ্যে 1885টি। এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা। দেখো, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে তোমাকে তো অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হলে এসএসসিতে যারা 2020 থেকে 2023 পর্যন্ত উত্তীর্ণ হয়েছে, এই সময়টার মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাথে এইচএসসির যোগ্যতা হচ্ছে 2024 এবং 2025 সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা, অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ। এছাড়া ইউনিট ভিত্তিক জিপিএ যোগ্যতা যদি বলি, তাহলে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞানের ইউনিটটিতে টোটাল জিপিএ লাগবে এসএসসি এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ লাগবে চতুর্থ বিষয় সহ 7.00 এবং বি ইউনিটে অর্থাৎ যেটা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, যেখানে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ লাগবে 6.00 এবং সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা ইউনিট, এখানে 6.50 লাগবে মোট জিপিএ চতুর্থ বিষয় সহ। একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ ও সময়। অনলাইনে আবেদন শুরু হবে 10 জুন 2026 তারিখ 2টা থেকে, অর্থাৎ দুপুর 2টা থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 জুন 2026 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। আবেদন ফিস হচ্ছে 800 টাকা। ফিস জমা দিতে পারবে তোমরা 10 জুন থেকে 27 জুন পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 5 জুলাই থেকে। আসন বিন্যাস প্রকাশ করা হবে 8 জুলাই থেকে, তোমরা আসন বিন্যাস দেখতে পারবে। এবার শেয়ার করা যাক যে তোমাদের কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে কখন অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমে হবে 11 জুলাই 2026 তারিখে। সময় হচ্ছে 3টা থেকে 4টা। ফল প্রকাশ করা হবে ইউনিটটির 14 জুলাই। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 17 জুলাই অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে 12টা এবং 20 জুলাই তোমাদের ফল প্রকাশ করা হবে। আর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা 17 জুলাই একই দিন বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, আর ভর্তি পরীক্ষার ফল 20 জুলাই প্রকাশ করা হবে। এই পর্যায়ে শেয়ার করতে চাই যে সাবজেক্ট চয়েসটা আসলে কবে থেকে করা যাবে। সাবজেক্ট চয়েসটা মূলত তোমাদের কলা ইউনিটটা দিয়ে শুরু হবে 16 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত চলবে। এদিকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের সাবজেক্ট চয়েস শুরু হবে অনলাইনে 22 জুলাই থেকে। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করতে চাই ভর্তি পরীক্ষার পদ্ধতি। ভর্তি পরীক্ষা মূলত এমসিকিউ পদ্ধতিতে হবে। প্রশ্ন থাকবে 100টি, নম্বর 100, সময় থাকবে 1 ঘন্টা। প্রতি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল উত্তর করলে 1 নম্বর কাটা যাবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 5 নম্বর 40 পেলেই ভর্তিযোগ্য বিবেচিত হবে, এর থেকে কম পেলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। এদিকে সিলেবাস সম্পর্কে যদি বলি, তাহলে 2025 সালের এইচএসসির পাঠ্যসূচির সিলেবাস অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সর্বশেষ শেয়ার করতে চাই নম্বর বিন্যাস, যেটা খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পদার্থ বিজ্ঞান বিষয় হবে 25 নাম্বার থাকবে, সেখানে রসায়ন বিষয় হবে 25 নাম্বার, গণিতে 25 বা জীববিজ্ঞানে 25। এখন কেউ যদি মনে করো যে তোমরা চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজির উত্তর করতে চাই, তাহলে তোমরা করতে পারবে।
তবে যে সাবজেক্টের উত্তর তুমি করবে না ওই সাবজেক্ট রিলেটেড তুমি সাবজেক্ট কিন্তু পাবে না ভর্তি হওয়ার সময় আর কি। এই পর্যায়ে তোমাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টনটা হচ্ছে বাংলায় 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায়ী সংগঠন 20 নাম্বার এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন রয়েছে, অথবা তুমি ফিনান্স ও ব্যাংকিংয়ের উত্তর করতে পারবে, যে কোনো একটা উত্তর করতে পারবে, সেখানে 20 নাম্বার। এই হচ্ছে টোটাল 100 নাম্বার। কলা ইউনিটটির ক্ষেত্রে বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 50। সাধারণ জ্ঞানের যে সিলেবাস সেটি বলি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল ইত্যাদি বিষয় থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। সো এই ছিল তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন। আশা করি তোমরা সকল তথ্য জানতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও।